নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে যে গাছটি নিয়ে আলোচনা করব সেই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে। আপনারা দেখে বুঝতে পারছেন এটি গাঁদা ফুলের গাছ, এবং একটি গাঁদা ফুলের গাছে যে কী পরিমাণে ফুল ফুটে থাকা সম্ভব এই ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। বন্ধুরা, আমার এখানে আপনারা দেখছেন যে একটি গাছে কত ফুল ফুটে রয়েছে, এবং গাছে দেখুন অজস্র পরিমাণে কুঁড়িতে ও ফুলে ভরা। আমার এখানে এরকম করে প্রত্যেকটি ধাপে দেখুন অনেক করে গাছ রয়েছে। আমি প্রত্যেকটি গাছের কাছে নিয়ে যাব এবং ভিডিও সেখান থেকেই দেখাবো আপনাদেরকে। আপনারা দেখুন এটি একটি গাছ, এই গাছে কী পরিমাণে ফুল ও কুঁড়িতে ভরা। এবং যখন আমার এই গাছগুলোতে ফুল ফুটেছিল তখন ভিডিওটি করলে আপনারা সেইভাবে বুঝতে পারতেন। এখানে দেখুন আরেকটা গাছ রয়েছে, এরকম অনেকগুলো গাছ ধাপে ধাপে আছে, সবকটি গাছই আপনারা দেখতে পাবেন, এবং প্রত্যেকটি গাছে কী পরিমাণে যে ফুল ফুটে আছে সেটা আপনারা দেখুন। আমার এটি একটি পাইলেন করা রয়েছে এবং পাইলেনের ধারে গাছগুলোকে লাগানো রয়েছে। অযত্নেই গাছগুলি রয়েছে, এর আমি বিশেষ কোনো রকম পরিচর্যা করিনি, তাতেই কিন্তু আমার বাগানে সুন্দরভাবে এরা ফুল দিচ্ছে অজস্র পরিমাণে এবং আমাকে মুগ্ধ করেছে। এই পাইলেনের ধারে গাছগুলি ঝুঁকে রয়েছে, এবং আমি ফোন থেকে যেহেতু ভিডিও করছি তাই আমি সমস্ত কুঁড়ি ও ফুল দেখাতে পারছি না, কারণ নিচের দিকে অনেক ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চেও ফুল কুঁড়ি রয়েছে। আমি তাই ওপর থেকে চেষ্টা করছি যতটা সম্ভব দেখানোর, কারণ নিচে থেকে তো কোনোভাবে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ যেহেতু গাছের ডগাগুলো নিচের দিকে ঝুঁকে রয়েছে। কিন্তু আমি ওপর থেকে যতটুকু আপনাদের দেখাতে পারছি দেখুন, তাতেই কিন্তু ফুলে ভরে রয়েছে, আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমি এই গাছগুলো কাটিং থেকে করেছি, এতে কোনো রকম আমি পরিচর্যা করিনি, শুধুমাত্র মাটিতে লাগিয়ে দিয়েছি এবং সময় মতো জল দিয়েছি, তাতেই কিন্তু গাছগুলি ফুলে ভরে রয়েছে। এবং প্রথম যখন ফুল হয়েছিল তখন ভিডিও করা হয়নি কর্মব্যস্ততার কারণে, এবং কিছুদিন পরে যেহেতু আমি ভিডিও করছি তাই আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন গাছের মধ্যে অনেক ফুল শুকিয়ে গেছে এবং অনেক কুঁড়িও আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। কেননা আগে যদি ভিডিওটা করতাম তাহলে ফুলগুলো তখন যে ঐতিহ্য সেটা ভালোভাবে বোঝা যেত, কিন্তু এখন ফুলগুলো একটু মূর্ছা গেছে, কিন্তু কিছু করার নেই। বন্ধুরা, আপনারা দেখুন যে এতেও কত সুন্দর লাগছে আমার গাছগুলোকে। আপনারাও যারা বাগান করছেন এই শীতকালে বিশেষ করে কোনো গাছ সেইভাবে করুন আর নাই করুন, অবশ্যই আপনাদের বাগানের মধ্যেই গাঁদা ফুলের গাছ অ্যাড করুন, কেননা এই গাঁদা ফুল গাছ সারা শীতকাল জুড়ে আপনাদেরকে ফুল দিতে সক্ষম। এবং একটি গাঁদা ফুল আপনাদের গাছে যখন ফুটবে সেই ফুলটা দীর্ঘদিন স্থায়ী হয় এবং গাছে অনেক দিন ধরে ফুটে থাকে। এবং আপনাদের এই ফুল থেকে পুজোর যেরকম ফুলের চাহিদাও মিটবে, তেমন আপনাদের বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে। তাই বন্ধুরা, বাজারে অনেক রকমের গাঁদা ফুলের ভ্যারাইটি এসছে, আপনারা আপনাদের মনের মতো করে নিয়ে আসুন, এবং কাটিং থেকেও চাইলে এই গাছ করতে পারেন। এবং খুব কম পয়সার বিনিময়ে কিন্তু এখন নার্সারিতে এই চারা পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে সেখান থেকে নার্সারি থেকে এনে এই গাছ টবে কিংবা মাটিতে লাগিয়ে দিতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আমার এই ট্রি লাভার্স চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ট্রি লাভার্স চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।